আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরং আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। নেবে কে? এটাই আমি বলতে চাই যে আসেন, আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এখানকার লোকেরা আপনারা অনেকেই গত 15 বছর ধরে কোনো ভোট দিতে পারেননি। সিটি কর্পোরেশন ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সিটি কর্পোরেশন ইলেকশনেও আপনাদের ভোটগুলো জোর করে কেড়ে নিয়ে চলে গেছে, আপনারা ভোট কেন্দ্রে যেতেও পারেননি, তাই না? আজকে এই সুযোগ এসেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রফেসর ইউনূসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন, যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, চালের দাম বাড়ছে না? কি মা বোনেরা, বাড়েনি চালের দাম? চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে, বিদ্যুতের দাম বাড়ছে, হ্যাঁ অনেক বেড়ে গেছে। এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো, এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছে তা না, এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা, তাদের যে দুর্নীতি, তার কারণে আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন, মানুষ যেন অন্তত 2 বেলা দুপুরে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন। বন্ধুগণ, খুব দুঃখের কথা, আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমি যখন উত্তরায় ছিলাম, আমার তখন আপনার যে দক্ষিণখানে মুন্নার মা, মুন্না ছিল আমাদের ছাত্রদলের নেতা, তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। মুন্নার মা পাগলের মতো কাঁদত, তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ, এমনকি ভারতে পর্যন্ত গিয়েছিল। তারপরে মুন্নার বাবা মারা গিয়েছিল, তার ভাই বোধহয় এখানে আছে, এখানে তার মা কয়েকদিন আগে আমার বাসায় এসেছিলেন, আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি। এইরকম অসংখ্য মুন্না, এরকম অসংখ্য ইলিয়াস আলী, আমাদের নেতা ইলিয়াস আলী, তাদেরকে গুম করা হয়েছিল, আমরা তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাইনি। বন্ধুগণ, এটা আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই, আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই, আমরা ন্যায় বিচার দেখতে চাই, আমরা আর মানুষের সাধারণ মানুষের উপরে কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ। আর ওই যে মাস্তানি, আওয়ামী লীগ হলেই
তার কাছে যাওয়া যাবে না। এটা বন্ধ করতে হবে, এটা যেন কেউ না করে। আমার মনে আছে আমি যখন আপনার উত্তরে ছিলাম, আমার যে কেবলের ডিশের যে কেবল দিতেন তার নাম ছিল তুষার। সে এখন এখানে আছে কিনা আমি জানি না। সে একসময় ছাত্র দল করতো। তো সে কয়েক বছর ব্যবসা করেছিল। পরে তাকে এখানকার আওয়ামী লীগের আপনাদের যে এমপি হলো কি নাম, হাবিব হাসান এমপি হওয়ার পরে তাকে একদিন ডেকে নিয়ে গিয়ে বললো, তুমি অনেকদিন ব্যবসা করেছ, এখন এই ব্যবসা তুমি ছেড়ে দাও, এটা আমার আওয়ামী লীগের লোকেরা করবে। ঘর দখল করেছে, দোকান দখল করেছে, শপিং মল পর্যন্ত দখল করে নিয়ে গেছে। এই কাজ যেন আমাদের কোনো নেতা না করে, এটা আমি অনুরোধ করবো আমাদের নেতৃত্বকে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু, দেশের শত্রু। আমি বক্তব্য বাড়াবো না বন্ধুগণ। আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময়। আপনারা নির্বাচন হবে, আজকে কালকে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, তা নাহলে আমরা পাবো না। ঠিক না? এই যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে, ইনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপিকে ভোট দেওয়া যাবে, বিএনপি মানুষের ভালো চায়, বিএনপির ছেলেরা, বিএনপির নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায়, তাহলেই শুধুমাত্র আমরা ভোট পাবো। তাহলে কি ভোট পাবো? সুতরাং ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আজকে আপনাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতি মিটিংয়ে এই কথাটা বলেন যে মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের ভালোবাসা অর্জন করে মানুষ আমাদের সঙ্গে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা এই কাজটা করেছিলেন। তারা সব সময় মানুষের ভালোবাসা অর্জন করেছেন। একইভাবে তারেক রহমান সাহেব, তিনি মানুষের সঙ্গে কাজ করেছেন। আজকে প্রায় 17 বছর তিনি দেশের বাইরে রয়েছেন, দেশে আসতে পারেননি। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন, লন্ডনে গেছেন, আল্লাহ যেন তাকে সেখানে সম্পূর্ণ সুস্থ করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একই সঙ্গে এই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইব যে আল্লাহ তাআলা যেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই গণতান্ত্রিক আন্দোলন তিনি যেন নেতৃত্ব দিতে পারেন। তাই তো নাকি? এই দোয়া আপনারা সবাই করেছেন তো? সবাই দোয়া করবেন বন্ধুগণ। দাবি নিয়ে বলছিলাম, সরকারে আসো তারপরে দাবি। সরকারে যেতে হবে তো। এখন আমি কোথা থেকে আপনাদেরকে দেব? আমরা যদি সরকারে যেতে পারি আপনাদের ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু সরকারে যাওয়ার জন্য যে কাজ, সেই কাজগুলো করেন, মানুষের ভালোবাসা অর্জন করেন, ভোট কেন্দ্রে যেন আপনারা দাঁড়াতে পারেন ঠিকঠাক মতো সেই কাজ করবেন এবং মানুষ যেন ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট দেয় সেটা নিশ্চিত করবেন আপনারা। তা না হলে কিন্তু ভোট এত সোজা ব্যাপার না। মানুষের মন সেটা কিন্তু বিভিন্নভাবে চলে যায়। সুতরাং আপনারা ওই জিনিসটাকে লক্ষ্য রাখবেন।